এর লাগি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে সর্বপ্রথম হযরতে আদম রে দুনিয়ার জমিন থাকি মাটি নিয়া জন্নতর ভিতরে সুন্দর করে বানাইয়া দিয়া ফরিস্তা হওয়ার মাধ্যমে আল্লাহ গর্তনাটা খিনিস বাজু পর্যন্ত দুনিয়ার ফরিস্তা হলে সুন্দর করে বানাইয়া আল্লাহর আদালতর দ্বারস্থ যখন হইলা রে ভাই আল্লাহ লগে লগে ফরমাইনো আমার ফরিস্তা হল আদম সন্তানর সমস্ত বডি সমস্ত গুলা তোমরা বানাইয়া দিতে পারবাই মগর মুখ মণ্ডল খান তোমরা তোমাদের নিজ হাত দিয়া বানাইও না আমি আল্লাহ আমার কুদরতর ডাইন হাত দিয়া প্রত্যেকটা আদম সন্তানর চেহারাগুলা প্রত্যেকটা আদম সন্তানর মুখমণ্ডলগুলা আমি আল্লাহ ও জমিনও বানাইয়া দিতাম হৌ সুবহানাল্লাহ। আল্লাহর ফরিস্তা হলে আর আল্লাহ দুনিয়ার জমিন তাকি এত কষ্ট করি মাটি আনায়া দুনিয়ার সমস্ত ফরিস্তা হল দ্বারা আপনি আদম সন্তানরে জমিনও বানানি লাইলাই মগর আদমের মুখমণ্ডল খান্তা কোন কারণে আপনার কুদরতর ডাইন হাত দিয়া বানাইয়া দিতায় আল্লাহ লগে লগে ফরমাইন দে রহমতর ফরিস্তা হল আমি আল্লাহ আমার আদম সন্তানের মুখমণ্ডল খান আমার কুদরতর ডাইন হাত দিয়ে আমি এই জন্য বানাইয়া দিয়ার আমার পবিত্র হাত দ্বারা বানানো মুখ দিয়া আমার গুলামে আমার পবিত্র নামর জিকির করব সুবহানাল্লাহ। এর লাগিয়া মানুষের গালত তাবর মারা যাই না ও যে গাল যেখান আছে না নি বেটা হোক বেটি হোক ছেলে হোক মেয়ে হোক নর হোক নারী হোক একজনে আর একজনের গালত তাপড় মারা যাই না গাল আল্লাহ বানাইয়া দিছে আমরা গুছা উঠলে তাবড়কে গালো ভরে না মুখো ভরে ভাই হ্যাঁ গালো কিন্তু শরীয়তে না করে আপনি গালো মারতে হয় না মারলে ফিটিত মারো তাবড় মারতা হুয়া মাল হয়েছে ফিটিত মারি দিন তো গালো না লাগিয়া মানুষ জাতির মুখো আল্লাহ এত মায়া দিছে আকর্ষণ দিছে একমাত্র আল্লাহর কুদরতর ডাইন হাতর বরকতে দূরে হোক সুবহানাল্লাহ। এর লাগে অন্তাকি যারা মিজোরাম নাগাল্যান্ড অন্যান্য স্টেটও যায় বা অন্যান্য দেশও যায় হন গিয়াও যদি কোনো বোন দেখে বা বাই দেখে একটা মায়া লাগে যাই তরিকার কথা হইয়া না যাইদর গপ করিয়ান না আপনারা মিজোরাম গিয়ে আল্লাহ কিনা খালি আপনারা মানুষের লোকে ব্যবসা বাণিজ্য করেননি তে হেতে গো আছে না আরে ভাই কথা কোন লাগে হ্যাঁ হেতে গো আছে না এই আঙ্গুর হুলাই তো তারার লোকে আপনারা ব্যবসা বাণিজ্য করতে কিনা মায়া লাগে না গুছা উঠলে কাস্টমার দেখেও মাল দিবনি ও আল্লাহ জন্মগত মায়া দিছে মুখো খালা হইলেও মায়া লাগে দলা হইলেও মায়া লাগে এক ফাও নাই এর বাদেও মাথই না মাঝে না মাঝে মাঝে দেখুন না হরতা উয়া বুবা মানুষটা হই মারতে পারে না মুখে দিছে তোলা মায়া লাগে মানুষে আফসোস করে হায় রে হায় অত সুন্দর হরতা গুতা ইস অত মায়া লাগে কিন্তু মারতে পারে না হেনে আল্লাহ জন্মগত মায়া দিয়া দিছে এলে কি মায়া দিছে করতে কি যেন কোনো মায়া দিতে হয় না ইকেন শরীয়তে না করে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ মা বাবারে আওলাদরে পরীক্ষা করবার লাগি জমিনের মধ্যে দে রে ভাই আওলাদ না আল্লাহ আওলাদ হল মা বাবারে নিয়ামত হিসাবে জমিন দিয়া তুমি বাবার মন পরীক্ষা করে তুমি মায়ের মন খান্তা পরীক্ষা করে এই জমিন তোমার আওলাদরে কোন লাইনে তুমি পরিচালনা করো এই জমিন আওলাদ ভাইয়া কেমন বেটাগিরি করো কেমন অহংকারী খান্তা জমিন করো আল্লাহ ওগুলা পরীক্ষা করবার লাগিয়া প্রত্যেকজন মা বাবারে আল্লাহ নিয়ামত হিসাবে জমিন সন্তানের মুখ দেখায় হৌ সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন একজন বাপে একজন আওলাদ হওয়ার বাদে মায়ের যখন সন্তানের মালিক হইবাই তুমি বাবার দায়িত্ব হইল মায়ের দায়িত্ব হইল সন্তান জন্ম লওয়ার লগে লগে ডাইনর খানের মধ্যে আদান দেওয়া আর বাম খানের মধ্যে একামত খানটা হুনাইয়া দেওয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত সুবহানাল্লাহ। এতে আপনার সন্তান বাড়ির জন্ম নেক হসপিটালের মধ্যে জন্ম নেক মেডিকেলের মধ্যে জন্ম নেক কোনো অসুবিধা নাই বিশ্বনবী বলেন আমার সুন্নত হইল তোমার সন্তান জমিন ভূমিষ্ঠ হওয়ার লগে লগে তুমি বাবা ডাইনর খানের মধ্যে আদান খান হুনাইয়া দিলাও আর বাম খানের মধ্যে একামত হুনাইয়া দিলাও সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আরজ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে মা বাবা সর্বপ্রথম আওলাদর ডাইনর খানের মধ্যে আযান
আর বাম খানের মধ্যে একামত হুনাইয়া দিত। আল্লাহর নবী বলেন, একজন সন্তান মায়ের গর্ভ থেকে জমিনও যখন ভূমিষ্ঠ হইব, শয়তানের লগে লগে ইঞ্জেকশন দিয়া অ্যান্টিবায়োটিক দিয়া চাইব ও সন্তানের ব্রেইন গুলারে জমিনের মধ্যে নষ্ট করি লাইত। এর লাগি আল্লাহর নাম খান্তা যখন খানের মধ্যে শুনাইয়া দেওয়া হয়, ওর ব্রেইনের ফাংশন ওগু আল্লাহ বালা বানাইয়া দে, স্মরণ শক্তির ফাংশন ওগু আল্লাহ বালা বানাইয়া দিলাই, ওগুর মিজাজ ওগু আল্লাহ ঠান্ডা করিয়া দে। সুবহানাল্লাহ। নাম্বার 2, মুফাসসিরে কেরামগণ বলেন, আপনার বাড়ির মধ্যে ছেলে সন্তান মেয়ে সন্তান যখন জন্ম হইবা, বাবার দায়িত্ব হলো সন্তান জন্ম হওয়ার লগে লগে এলাকার মধ্যে আলিম হল ফাইবাই, হাফিজ হল ফাইবাই, তাহাজ্জুদ গুজারি বালা বালা পরহেজগার মানুষ হল জমিন ফাইবাই। বাজার থাকি একটা দামি খাজুর লইয়া যাও, খাজুর কোনিয়া আলিমর মুখ দিয়া সাবানি লোয়াও, তাহাজ্জুদ গুজারের মানুষ দিয়া সাবানি লোয়াও। আর খাজুরের মধ্যে যে পর্যন্ত লালা ফাইবাই, খাজুরের মধ্যে যে পর্যন্ত রসগুলা তুমি ফাইবাই, দুনিয়ার ফানি দ্বারা তোমার সন্তানের উঠ ভিজাইবার আগে ও খাজুরের রস দিয়া তোমার সন্তানের উঠ ভিজাইয়া দে। ও সুবহানাল্লাহ। কেন ভিজাইয়া দিতাম? খাজুর এমন একটা বস্তু রে ভাই, বিশ্বনবী বলেন খাজুর খাইলে মানুষের গ্যাস পর্যন্ত কমে যায়, মানুষের হার্ট পর্যন্ত বালা হয়ে যায়। প্রতিদিন সকালে যদি কোনো মানুষে খাজুর খায়, সায়েন্সে তোমারে জানাইয়া দিলার এই মানুষের হার্ট জমিনও বালা থাকে, মানুষের ব্রেন বালা থাকে। কারণ বিশ্বনবীর খাবার হইয়া থাকলো, প্রিয় খাবার হইয়া থাকলো খাজুর। এর লাগি উম্মতে মুহাম্মদির লাগি খাজুর খাওয়া সুন্নত বানাইয়া দিছেন। আর সুন্নতি খাজুরের রস দিয়া তখন তোমার সন্তানের ঠোঁট বিটাইয়া দিবাই। এগুর ব্যবহার কোনোদিন ঠেঙ্গা হইতো না, তিতা হইতো না, এগুর ব্যবহার জমিন নরম হইব। সুবহানাল্লাহ। হরুতা মাঝে মাঝে কমিন্দি করুন না নিও, তার আছে নি তা ইতা ভাষা, অস্ট্রেলিয়া ভাষা ইতা আছে নি? সিলটি যদি না তাহাতে থাকতো, সিলটি মুসলমান আঙ্গুর দেশের মুসলমান যেখানে আছে এখান থেকে থাকবে ওরে ভাই। তো মাঝে মাঝে হরুতা কমিন্দি করুন তো, মুরব্বী হলে শুনিয়া কইন না, ইয়া আল্লাহ এগুর জন্মর মাঝে খাজুর দিছই না থেথই দিলাইছই কইন না নি, হৌ যে ব্যবহার দেখান করছে কেন ওখান বুঝা। লাগি মুফাসসিরে কেরাম হলে গুড়ি মারি দিছ, জন্মবার বাদে খাজুরের রস দি টুটা বিদাও। লাগি যারা বিয়া করি লাইছ নয়া ভাইতে হরতা মরুথা, এরা ব্যবস্থা লইলাও। আর যারা বিয়া করতায় না এরা আগে শিকিলাও, বেটিকেল নেও যাইতে খাজুর লগে লইয়া যাই। আসো কেনে দেখান হদিস পুরান ওখান হইয়ার আমরা কথা দেওয়া জানি নি, আমরা ওখান দেওয়া জানি ছয়দা ছুটার বাদে যদি ছয়দা না দেই না তে বাদে করে বাকি কিন্তু দাঁত হুতিত না। দাঁতর লগে দানার কোনো সম্পর্ক আছে নি ভাই? তো এইকে কইল এ আল্লাহ নেনাগুলো আবার হয়েছে রে বা শাশিয়ে কইতরা মিঠা তেল মাথা খানো দিয়ে না বলে খেলে বলে যদি মিঠা তেল নয়া হরতার মাথার দিলা হতে ফুলসিরা তোর গাঠ ফিসলা হয়ে যাবা। যখন তেল মাথার লগে ফুলসিরা তোর গাঠের কোনো সম্পর্ক আসেনি মাথুন না। তা আগরে আমরা বেয়াখলি এখন মশলা বেটিনতে দিতা, হ্যাঁ এখন গুর বেটিন তো বহুত পালা মশলা জানাই এর লাগি জামাইরে না হইয়া ফ্লিপকার্ট থেকে অর্ডার করিয়া নিয়ে খায়, হাসাও না নি? এর লাগি ঈদ বানার বেটিন তোর ফেট থাকি তো মেসা বহল বারানি দূরের কথা খালি আবু জেহেল বারিতরা, হাসা না নি? খয় বেটিয়ে নমাজ পড়ে যাও না, হ্যাঁ খালি আটা ময়দা মুর করবি সিনা বিট ধা গোসাইতে পারে ও তাইর খামুক রান্দা জানে না। ফ্লিপকার্ট অর্ডার দিলি কিতা ব্যাং বা তো খাইতো হয়ে বাইসা বানিয়া দিয়া যাইতে আফামনি রে, আর আফামনি থুথাও দেখিয়ে যার হেথা অফিসে গিয়া বইয়া কইব ডেলিভারি মানে গেছলাম মহাকল এক মডেল দেখিয়া আইসি রে ভাই টাটা শুরু মহিলা নাই লাগে নারী জাতিরে বেহায় আমরা বানাই। আর আমরা শরীয়তর হুকুম হইল জামাইয়ের অর্ডার ছাড়া বেটি গরর ভিতরে থাকি বারিন্দাত বাড়াইতো না। যদি বারোই যায় তে জামাইয়ের হুকুম অমান্য করলো অর্থাৎ ই বেটি না ফরমান, ই হুকুম অমান্য করিয়া যদি বেটি মরে এগুলো লাগে জাহান্নাম কনফার্ম। বনিতে ওয়াজ হুঁতরানি বাদ তো খাইছি না বাদে বেলা লাগবে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নাম্বার 3 তুমি তোমার জন্য সুন্নাত, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্ম নেওয়ার লগে লগে একদিন থাকি লইয়া 7 দিন পর্যন্ত অপেক্ষা করবা। 7 দিন থাকি লইয়া 21 দিনের ভিতরে বাবার দায়িত্ব আকিকা দেওয়া।
তোমার হক হইয়া থাকলো সন্তানের আকিকা জমিন আদায় করিয়া দেওয়া। যদি তোমার 21 দিনের ভিতরে মা এবং বাবার যদি কোনো ক্যাপাসিটি না থাকে, মা এবং বাবার যদি কোনো আপনার জমিন ক্ষমতা না থাকে, শরীয়তে হইয়াদের বৎসরের যে কোনো দিন আকিকা দিতে পারবা, এতে শরীয়তের কোনো উল্টা হইতো না। সুবহানাল্লাহ। এলাকি আকিকা এগু দিলাইতে এগু আপনার হক হরুতার দায়িত্ব আপনি আদায়। নাম্বার 4 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আপনি ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা জমিনের মধ্যে হইবা, আপনার হরুতার নাম লাগতে আপনি মেসাবর দ্বারস্থ গিয়া, কোনো আলিমর দ্বারস্থ হয়, কোনো হাফিজে কোরআনের দ্বারস্থ হইয়া গিয়া একটা আল্লাহওয়ালা নাম আপনি পছন্দ করো কুয়া। কোরআন হাদিস ভিত্তিক একটা নাম যদি আপনি জমিনের মধ্যে পছন্দ করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোরআন হাদিস ভিত্তিক যদি তোমার আওলাদর নাম খান্তা জমিন হয়ে যায়, ও নামর খাতিরে তোমার হরু তার ফেস কাটিং গান জমিনও সুন্দর হইব, অগুর চেহারা সুন্দর হইব, অগুর মডেল সুন্দর হইব, অগুর আখলাখ সুন্দর হইব, চরিত্র সুন্দর হইব। এমনকি জমিন তাকি যাওয়ার বাদে রেওয়াই তোমার আওলাদর নাম কোরআন হাদিস ভিত্তিক রাখার কারণে, কোনো বালা আলিমর নামে নাম রাখার কারণে আল্লাহ তোমার জাহান্নাম তাকি জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগি নাম রাখতে মেশা হলো তারও যাইতায়। আমরা হরুতার নাম টিঙ্কু ফিঙ্কু, লেফটে টু টেফটে টু টেমেটু ফটল, ও কথা নানি নাম ইতান আমার কোনো অর্থ আসেনি আতই না। এই নিজে মহাপণ্ডিত হইতা না, মেশা বকলোর দ্বারও যাই কোরআন কিতাব সাইয়া নামে আর তর্জমা মিলেনি আগে দেখো কুয়া, ও বাদে আমরা হোক কুয়া। এলাকি মাঝে মাঝে দেখে হরুতা দেখা দাম যে সুন্দর ইবাদে কিন্তু মডেল বিগড়াই, ইবাদে সুন্দর না নি ইনহাইয়ালে দেখা যায় একটু ব্রেজা মডেল না, একটু দেখা যায় আর্টিকা মডেল। এলাকি নাম রাখতে মেশাবর দ্বারও যেইটা মা বাপর দায়িত্ব এটা আমার বিষয় তো গুণানি। নাম্বার 6 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিন যখন তোমার সন্তানের 2 বছর 1.5 বছর বয়স জমিন খান হয়ে যাব গিয়া, তোমার সন্তানের আওয়াজ উঠা জমিনের মধ্যে ক্লিয়ার করবায়। তুমি দাদায় চাইবা দাদা ডাকাইতায়, মায়ে চাইবায় সর্বপ্রথম মা ডাকাইতায়, বাপে চাইবায় বাপ ডাকাইতায়। আমি নবী হইয়া দিয়ার বাবারে বাবা ডাকিলে যতখান বাপ খুশি হইবায়, মারে মা ডাকিলে মা যতখান জমিন খানো খুশি হইবায়। আমি নবী হইয়ার সারার নাম খান্তা না ডাকাইয়া সর্বপ্রথম তোমার সন্তানের মুখে দিয়ে জারি করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, আউয়াল কলিমা যে মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আর আখরি কলিমা যে মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, দুনিয়ার মেসা বকলোর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। আল্লাহ আখরি কলিমা আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কারণে তোমার সন্তানরে তোমারে বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল। নাম্বার 7 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের 1.5-2 বছর থেকে লইয়া 3 বছর 4 বছর যদি হাঁটা জমিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, মাত কথা যদি ক্লিয়ার হয়ে যায়, দুনিয়ার এডুকেশনের মধ্যে এডমিশন না দেওয়াইয়া, জেনারেল শিক্ষা শিক্ষিত না বানায়া, সর্বপ্রথম তোমার হরুতারে সাবাহি মুক্তবর হাওলা করো। কারণ তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকজন নর নারী পুরুষ আর নারীদের জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। সুবহানাল্লাহ। এর লাগি 4 বছর বয়স
জুতা মুটা না লাগাইয়া, স্কুল ড্রেস না লাগাইয়া বিশ্ব নবী বলেন তোমার সন্তানকে মসজিদের হাওয়ালা তুমি করো, মাদ্রাসার হাওয়ালা করো, সবাহি মক্তবর হাওয়ালা করিয়া ওগুলো সুন্দর করে দিনী শিক্ষা শিক্ষিত বানাও। কারণ একটা সন্তানে যখন পরিপূর্ণ দিনী শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইব, বিশ্ব নবী বলেন এই হরুতায় মা বাবারে গালি দেওয়া তো দূরের কথা, জীবনে আঙ্গুল তুলিয়া কথা হইতো নাই। সুবহানাল্লাহ। আমরা এই জমানাত আইখালার দিনী শিক্ষা বুঝে নি, অত খালি স্কুল ওখান বুঝে। সকাল 6টায় আইলো স্কুল মসজিদ, 7টায় মায়ে ফোন করতে মেসাব আঙ্গুর ফুলারে দিয়া দেন হেতে স্কুলে যাইব নে। অত তার গিয়া 1 ঘন্টা কিতাব পড়িত, তার মাথা পড়িত না তার মার মাথা পড়িত, আসেনি? আতই না আর পড়া আছে নাই। এর লাগি তো আপনি বিড়ি রুমও খাইলে হে রুমও সিগারেট খায়, আপনি রুমও 5G চালাইলে হে রুমও 6G চালায়, আপনি বুধু হইত কেনে? ও যে হরু তার দিনী শিক্ষা নেই। এখন জেতা পাই আনতে ও যে অপকর্ম খতরা বা ড্রাগসর খারবার খতরা, শরীয়ত বিরোধী কার্যকলাপ খতরা, এটা তো রায় পরিমাণ দিনী শিক্ষা নাই। এটা দিনী শিক্ষা কিতা বুঝো না, বুঝলে না এটা কর্তা এর লাগি তাই খতরা। এগুলা মার দায়িত্ব বাপর দায়িত্ব। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। নাম্বার 9 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের যখন দিনী শিক্ষার মধ্যে তুমি অ্যাডমিশন দিবাই, 1 থেকে 9 বছর 10 বছর পর্যন্ত মসজিদে পড়াইবাই। 7 বছর বয়স হওয়ার লগে লগে বাবা মার দায়িত্ব হলো সন্তানকে নামাজের আদেশ দান করা। তুমি বাবা মসজিদে আইবাই, 7 বছর ছেলেরে সুন্দর করে গোসল করাইয়া ওযু করাইয়া তোমার লগে মসজিদের ভিতরে লইয়াও। তুমি মায়ের ঘরের মধ্যে নামাজ পড়ায়, তুমিও তোমার সন্তানরে তোমার মেয়েরে ঘরের মধ্যে ওযু করাইয়া তুমি মুসল্লার মধ্যে যখন দাঁড়াইবাই, তোমার মেয়েরও মুসল্লার পাশের মধ্যে তুমি দাঁড় করাইয়া তুমি তাই দুইজনে একলগে নামাজ পড়ো। এতে হরু তাই নামাজ পড়ুক আর না পড়ুক, শুধু মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তহরিমা বান্ধিয়া যদি চোট লড়ায়, বিশ্বনবী বলেন তুমি নামাজ পড়িয়া যতক্ষণ মায় সওয়াব পাইতায়, তোমার আওলাদরে তোমার দ্বারস্থ করিয়া নামাজের মুসল্লাত খাড়া করার কারণে আল্লাহ তোমারেও ডবল সওয়াবের মালিক বানাইব। সুবহানাল্লাহ। লাইক বাফর দায়িত্ব 7 বছর বয়সের হরুতারে মসজিদ আনতা ফুয়ারে, যে আমরা হরুতা মসজিদ আইলে এক গুরু মুরব্বী গরম হয়ে যাই অন্যানি। এরা খাঠারা মুরব্বী খাওয়া এরারে ওইখানে গরম হয়ে যায় না, কি করে তোরে খেয়ে কইছে মসজিদ আইতে চাচা তারে কোথায় লাভ নাই, শরীয়তে করে মসজিদ আইতো। হে মসজিদ নামাজ পড়ুক আর না পড়ুক, মসজিদ তুমি দেন জমাত শুরু করতে হে খেলাইতো, শরীয়তে কর হে খেলাইতো মসজিদ। আপনি ধমক দিবার কুদাম দিবার অধিকার ইসলাম আর শরীয়তে আপনাকে দেয় নাই। কিন্তু যে মুরব্বী হরুতা মসজিদ আইলে কুদায়, ই মুরব্বী দেখবা সবে বরা তো রায় 2 খান্ড 2টা দোয়া তো 2টা তাই এখন 5 জন খেনে ভাই ও বান্ডা বান্ডা ওগুন নিতা করিয়া বুঝছেন নি গুই। সান্দা এদিন আর হরুতার অসুবিধা নাই, কারণ এদিন তাই 5গুলো ইয়া ইচ্ছই। পশ্চিমা কান্ট্রি যদি যাও কোনো ভাই আইন, মিডিল ইস্ট কান্ট্রি তুরস্ক থেকে লইয়া জাপান জার্মান যদি কোনো দিন যাও গিয়া দেখবা মাসাজিদর দেয়ালও লেখা আছে, স্পষ্ট ভাষায় তাহাদের ভাষায় লেখা আছে, হে এলাকার মানুষ আমরা তোমাদেরকে জানাইয়া দিয়ার এই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার বাদে যদি পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ তোমরা শুনতে না পাও, আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী শুনাইয়া দিয়ার এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। নাউযুবিল্লাহ। তার মাসাজিদর দেয়াল লেখা আছে, স্পষ্ট ভাষায় লেখা যে হরুতা মসজিদ আবার বাদে তুমি তাই জমা শুরু করার বাদে যদি হরুতা চিল্লাইন না, তো মনে করি এগুনার মসজিদ মুখী জীবনে হইতা না। আরে একটা শব্দ লেখা আছে অজুখানার মধ্যে লেখা আছে স্পষ্ট ভাষায়, যার যারি ভাষায় লেখা আছে, হে নমাজের মুসল্লি ভাই তুমি যে আল্লাহর হক আদায় করবার লাগি মসজিদ নমাজ আইলাই, একটা বার্তা তুমি খেয়াল করিয়া দেখো চাইন ও মসজিদর মেহরাব খানাত মসজিদর অজুখানাত অজু করবার লাগি তুমি দেখুন মোটা তুমি খোদ্দায় একবার খেয়াল করিয়া দেখো চাইন আল্লাহর হক আদায় করবার আগে জমিন কত মানুষের হক তুমি মারিয়া খাইয়া আইলাই, জমিন কত মানুষের হক নষ্ট করিয়া তুমি আইলাই, এর লাগি তোমারে কইয়া অজু পড়বার আগে আল্লাহর হক আদায় করবার আগে যত বন্দার হক মারিয়া মসজিদ আইছ এরার হক যত সময় আদায় করছো না অত সময় আল্লাহর হক আদায় করলে হক আদায় হইতো না। এখন নাউযুবিল্লাহ। অজুখানাত লেখা
হ্যাঁ আমরা লেখা আছে মাথই না খানে লেখলে তো খাইল মাই রইব খাইল মাথা ফাটাফাটি করিয়া মা খল টানা লাল হয়ে যাব কি হাসা নানি তুই তো বেটা শরীয়তর মাসলা হদিস লেখছে যে আল্লাহর হক আদায় করবার আগে উজু করবার আগে যার হক মারিয়া খাইছো তার হক আগে আদায় করি উজু করো তারপরে আইখালার হক কেউ বুঝেনি বাইয়ে বনির হক মারিয়া খায় বইনে বাইর হক জমিনও মারিয়া খায় বাইয়ে বাইর হক জমিন খানো আত্মসাৎ করিলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোনো মানুষে যদি মানুষের হক জমিন খানো মারিয়া খাইলায় কোনো মানুষে যদি কোনো মানুষের সতীত্ব আর ইজ্জত জমিন নষ্ট করিয়া আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়া যদি হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহর নবী বলেন আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিব মগর মানুষের হকের গুনাহ কোনোদিন মাফ দিত নাই সুবহানাল্লাহ এমনকি যদি হজরে আসওয়াদের সামনা খানো গিয়াও চুমা খাইয়াও যদি চকুর পানি ফালাইতে ফালাইতে জমিন খান পানি দিয়ে আপনার ফ্ল্যাট বানাইলাও আল্লাহ জীবনের সব গুনাহ তোমার মাফ করিয়া দিলেও মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই নাউযুবিল্লাহ এর লাগি তো বেটা উজু খানাত দেখিয়া দিছে ও নমাজের মুসল্লি ভাই অন্য উজু পড়বার আগে যার হক খাইছো তখন ঘুরাইয়া দিয়া আমরা তো বেটির হক তো নষ্ট করিয়া তাইর হক আদায় করিয়ান না আর মানুষের তো এটা বহুত দূর কি বাত হয় এর লাগিয়া মানুষের হক আদায় করই নমাজ পড়বার আগে যুবকসকলের খুঁজার মাঝে মাঝে ইটিস পিটিস করিয়া দুকা দেও না নি আর তাই তো হনো খান ধরিলে ফরতলে আর তুমি তো মসমসাইয়া গুড়ো রায় এলাকা বনির আগে দিকার করিয়া বই মাপ দিছত নি হেতির ফুলিয়া দিতে হয় না রে ভাই আমি কেউ তোর মাপ দিতে হারি নাই তাহলে নামাজ হইলে তো কিছু হইতো না আপনি এরকম যদি খবরে যান ফরিস্তা গো আপনাকে ভালো করে খবরে হান দিয়া দিব নি এর লাগিয়া মানুষের হক বুঝই আর তো আজ আমরা এদি করেন আমল কিতা করেন কিচ্ছু নাই বাস্তবা কোনো হয় কিছু মানুষের হক বুঝই হক দেওয়া ফরজে আইন সুন্নত নাই এর লাগি কোনো ভাই যদি বনির হক খাও আগে বুঝাও বাদে হজ দাইও এর লাগি হজযাত্রী সকলের দিকার করেন না মানুষে ওদের বেটায় দেখছো নি ওর মাথে বেজার হইতরা আপনারা বুধ হইয়া না বেজার হইতরা না ভালো হইতরা হ্যাঁ হজ দাইবারকে দেখছো না চাচা খুব খান্দইন খেনে খান্দন হইতে পারবাইনি ভাই সাহেব দাবি সারিও চাষি দাবি সারিও ভাই তুমি দাবি সারিও যদি হজ তাকে ঘুরাইয়া নাই বেটায় বুধবার যদি ফ্লাইট উঠিয়া যদি মানুষের হকর টাটায় আমারে ফাইলায় এই টাটা হড্ডায় তো আমারে সারিয়া দিত নাই এর লাগি সারার কাছে বেটায় খান্তিয়া তার আমারে মাফ করিয়া দিও আমিও কইয়ার দেবা হাদি সাহেব চাচা বেটার ইলা খান দিয়া কোনো লাভ হইতো নাই বেটার হক গুণাকে বেটার ঘুরাইয়া দিয়া আল্লাহর খানায়কে আবার দারো গিয়া তুমি খান দিলেও আল্লাহ তোমার মাফ দিলাইতে পারে মগর বেটার যদি হক দেও না দুনিয়ার মূল্যায়ন এখানে করিয়াও যদি দোয়া করাও এর বাদেও আল্লাহ তোমার মাফ দিত নাই নাউযুবিল্লাহ এই চাচাই কেন বুধ ভাই চাষিও বুধ ভাই কত জালর হক নষ্ট করছেন তাই লাগি মানুষের হক দুনিয়ার সবচাইতে বড় হক আল্লাহ এর জিম্মা লয় না বন্দার হক করবে আবার দেখি আমরা মাঝে মাঝে ইতা করিও না মাঝে মাঝে শেখা দেও না নি দুঃখা দেও না নি খালি প্রেম ভালোবাসার দি ই মেটার না আরও তো বহুত মেটার আছে না নি বেটা গেছে এই টেকা আনলা ফাঁসলা হইলা বেটারে লাভ হইলে আদা আদি আর মূল তোমার বাদে লাভও নাই মূলও নাই তোমারও খবর নাই ইলা হয় না নি ভাই আপনারা তো খালি মনে করেন হো মেটারও যান গিয়া হি মেটার এখানে আরও তো বহুত মেটার আছে ইলাও তো আছে তুমি বেঠায় তোমার ঘরত তোমার ওয়াইফরে তুই অন্য নারীর লগে তুমি আলা টিলা খড্ডায় রিলেশন খড্ডায় তোমার বেটির আমানত যদি হক নষ্ট করিয়াও যদি তুমি জন্য তো দেইবার লাইন টুকাও আল্লাহ জন্য তো দেওয়া তো দূরের কথা তোমার উন্দা করিয়াকে জাহান্নামও দিব নাউযুবিল্লাহ যন্ত্রণা ডানা যদি হইতো আমরার উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا
مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم দক্ষিণ মহাকল ৭ নং জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্র গড়কে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আপনারা বাদ জোহর থেকে কন্টিনিউ আজ শুনিয়া যাইতরা প্রত্যেকজন বক্তা হলর এক একটা সাবজেক্ট দেওয়া হয়েছে আর আমি গুণাগারটাও সাবজেক্ট একটা দিছুন যদিও সময় কম কিন্তু আলোচনা লম্বা বিস্তারিত না করলেও তো আপনারা বুঝতেন আমি বুঝাইতে পারতাম না কারণ আমরা তো বড় জ্ঞানীও নাই শর্টকাট চকিঘাট মারতাম আমরা আল্লাহ সামান্য তুরাতুরি মাল দিছুন কিন্তু হুটানি তুরা করি আর কিতা করবে সে তো আর কিচ্ছু করার নেই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সর্বপ্রথম যারে বানাইছিলা তার নাম হযরতে আদম। হযরতে আদমরে আল্লাহ একদিকে বাপর সম্মান দিছে অন্যদিকে দাদার সম্মান দিছে আর হযরতে আদম থাকি আল্লাহ দুনিয়ার সবচাইতে হযরতে আদমর যে নরম জায়গা পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ও জায়গার থাকি আমাদের মা এবং দাদি হযরতে হাওয়ারে সৃষ্টি করছেন। হুক সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনও আল্লাহ নারী পুরুষে জন্মগত আকর্ষণ আর মায়া দিছে দিয়া আল্লাহ বন্ধন এগু দিছে স্বামী স্ত্রীর অর্থাৎ স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বাদে এক পুরুষ আর মহিলায় মিলন আর মহব্বতর মাধ্যমে যে হরুতাগুলা জমিনও জন্ম লয় এদেরকে আমরা বৈধ সন্তান হিসাবে জমিনও স্বীকৃতি দেয়। আর বিবাহর আগে যেগুলা প্রোডাকশন হয় জন্ম হয় না খালে বিলে নেড়াউলিয়ে ডাস্টবিন টাস্টবিনে এগুলারে আমরা জারদ সন্তান অথবা অবৈধ সন্তান হিসাবে চিনি। সংক্ষিপ্ত কথা মেসাবে বুথ খাতাইতে সময় দেখছই ফলিতা দালাই নাই বুথ থেকে কথা মানে না ফলিতা দালাইয়া নাখুনকে ফেনা বার করেন এর বাদে যায় না ও মেসাবে আমরা সুতাধিকার করলে মেসাবে যদি অধিকার করি কিতা হয়েছে ঘুরে ঘুরে বুথে পাইছে না ফুঙ্গা হয়েছে ও দেতা বিয়ার আগে জমিন আইন ইতারে ফুঙ্গা হয় আর ফুঙ্গা ইতারে বিনা জনতায় দাফন করা হয় আর বিনা জনতায় দেখো এইগু খবর মাটিও দেখা দে না ও দুনিয়া তুঠি আবার মানুষের এসে থায় মাতে রাগ করে নিছেন ফয়লা মাতে আমার হওয়ার উদ্দেশ্য কথা বর্তমান জমানার জারদ সন্তান সংখ্যা বেশর খেনে জানেননি এই সমাজও আমরা এক নেচার এগু আছে পরকিয়া বুঝেন তো গরো বেটি তো ইয়া অন্য বেটাই বাড়ি খোরা
এর লাগিয়ে সমাজে নোংরামিরে প্রশ্রয় দিলাইছে। সরকারও মেডিকেল কলেজ যেন বানায়, ইঞ্জিনিয়ারিং কলেজ যেন বানায়, দারোয়ানি ক্যাম্প দেয়। এই সমস্ত বেহায়ামি অভদ্রতামিরে প্রশ্রয় দেওয়ার লাগিয়া দুনিয়া নাস্তিকতাবাদ হলে উঠে পড়ে লাগছে। শুধু মুসলমানদের কিলা জাহান্নামি বানানি। আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল এক মা এক বাপে সন্তান হওয়ার বাদে জমিনও যতখান খুশি হয়, এর থেকে বেশি আল্লাহ তাআলা দান করি আরো খুশি হইন। হুকা সুবহানাল্লাহ। এই সমাজে অনেক মানুষ আছে খেরোর হরুতা এখনো নাই। তদবির করিয়া, ঔষধ করিয়া, মেডিকেল করাইয়াও হরুতার মালিক হইতে পারেন না। আর খেরোরে আল্লাহ তাআলা অনবরত দিতরা আল্লাহর নিয়ামত হিসাবে। নিয়ামত হওয়ার বাদে আল্লাহর দায়িত্ব আল্লাহ বুঝাইয়া দিছে যে শুকরিয়া আদায় করতা। ও দিন নিয়ামতর শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। আর দেন শুকরিয়া আদায় করেন না, না শুকরি করেন, অকৃতজ্ঞতা আমি করেন, আল্লাহ নিয়ামতরে আঠাইয়া রাখিলা।